সো গাইস ফাইনালি ইনফিনিক্স তাদের ইনফিনিক্স GT20 Pro কে গ্লোবাল মার্কেটে লঞ্চ করে ফেলেছে এবং আজকের এই ভিডিওতে ইন্টারেস্টিং বিষয় হলো গিয়ে এই ফোনটার স্পেসিফিকেশন কি থাকবে এর প্রাইস পয়েন্ট বাংলাদেশ মার্কেটে আসলে এবং তার পাশাপাশি কবে আসবে বাংলাদেশ মার্কেটে এরকম সমস্ত রকম প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওতে এবং ইনফিনিক্স GT20 Pro সমস্ত রকম ওভারভিউ এবং স্পেসিফিকেশন জানাবো। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম হেই বিউটিফুল পিপল চলো শুরু করি আজকের এই ভিডিও। সো আমরা যদি একটা স্মার্টফোনকে সর্বপ্রথমে দেখি তাহলে কি দেখি এর আউটলুক এবং এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কি রয়েছে। সর্বপ্রথমে যদি আমরা কথা বলি এই ফোনটার ডিজাইন এবং আউটলুক নিয়ে সেটা কিন্তু দুর্দান্ত করেছে ইনফিনিক্স, কারণ এর যে পিছনে আমরা দেখতে পাচ্ছেন GT10 Pro এর মতোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা ডিজাইন রয়েছে, তবে এইবার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি লাইটিং এফেক্ট রয়েছে। পিছনে যে আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো রয়েছে এগুলো কিন্তু কলের নোটিফিকেশন আসলে তার পাশাপাশি গেম খেলার সময়, অবশ্যই গেমিং সেন্ট্রিক ফোন যেহেতু এটা গেম খেলার সময় এবং নোটিফিকেশন আসলে কিন্তু এই যে লাইট গুলো আছে এগুলো ব্লিঙ্ক করে এবং জ্বলে। তাদের এক এক রকম দেওয়া আছে আর কি সেটিং করা, এবং আপনি চাইলে নিজের মতো সেটিং করতে পারবেন। এবং এর যে ডিজাইন অনেক সুন্দর লাগে, বাট আপনার হয়তো মনে হতে পারে এটা গ্লাস ব্যাকের, বাট না, এটা হচ্ছে গিয়ে প্লাস্টিক মেড একটি ফোন এবং দেখতে কিন্তু গ্লাসের ফিল দেয়। এবং আপনারা যারা বক্সি শেপের ফোন পছন্দ করেন তাদের জন্য কিন্তু অবশ্যই একটি সুন্দর চয়েস হবে, হাতে নিয়ে কিন্তু ভাব নিতে পারবেন। এবং এই স্মার্টফোনটার আমরা একটু ডিটেলস যাই আর কি, টেকনিক্যাল বিষয় আসলে যদি আমরা যাই সেখানে আমরা দেখতে পাচ্ছি স্মার্টফোনটার থিকনেস রয়েছে কিন্তু 8.2 মিলিমিটার এবং তার পাশাপাশি 194 গ্রাম রয়েছে ওজন। মানে এই ফোনটা দেখতে যতটা বড় আসলে তার ওজন কিন্তু এতটা না। সো আপনারা কিন্তু হাতে ধরে হ্যান্ড ফিল খুব ভালো পাবেন। এবং তার পাশাপাশি স্মার্টফোনটাতে রয়েছে IP54 ডাস্ট এবং স্প্ল্যাশ রেজিস্ট্যান্স এবং কাস্টমাইজেবল RGB LEDs অন দ্য ব্যাক। সো পিছনে কিন্তু আপনারা কাস্টমাইজেবল RGB LED পেয়ে যাচ্ছেন, সেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ডিজাইনটাকে ইনফিনিক্স বলছে মেকা ডিজাইন। সো এরপর যদি আমরা আরেকটু টেকনিক্যাল বিষয়ে যাই সেখানে আমরা পেয়ে যাবো কিন্তু আমাদের সামনের পার্ট মানে ডিসপ্লে সেকশনে স্মার্টফোনটা রয়েছে কিন্তু 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যেটাতে কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং 144 হার্জ এর রিফ্রেশ রেট যুক্ত একটি ডিসপ্লে, এবং যাতে রয়েছে 1300 নিট পিক ব্রাইটনেস। মানে আউটডোরে আপনি গেম খেললেও কিন্তু কোন রকম ভিজিবিলিটিতে সমস্যা পোহাবেন না। তার পাশাপাশি এটি একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং তাতে রয়েছে 388 PPE ডেনসিটি এবং 91% স্ক্রিন টু বডি রেশিও। মানে ফুল স্ক্রিনটা যদি আপনারা ডিসপ্লেটা যদি স্ক্রিনটা দেখতে পারবেন কিছু একটা। সো এটা কিন্তু আপনারা একদম সিমেট্রিক্যাল একটা ডিসপ্লে পাবেন, ভিজিবিলিটিতে খুব সুন্দর একটা জোস ভিউ পাবেন। সো নেক্সট যদি আমরা স্মার্টফোনটার পারফরমেন্স নিয়ে কথা বলি সেখানে কিন্তু অনেক বড় চমক রয়েছে, যেহেতু এটা একটা গেমিং সেন্ট্রিক ফোন এবং ইউথদেরকে মানে যারা গেম খেলেন গেমার রয়েছেন তাদেরকে বেস করে এই ফোনটা বানানো হয়েছে। সো এখানে দেওয়া আছে MediaTek Dimensity 8200 মানে 8200 আলটিমেট 4 ন্যানোমিটারের একটি অক্টোকোর প্রসেসর এবং জিপিইউতে রয়েছে Mali G6010 MC6 এবং এর যে আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেমে রয়েছে Android 14 XOS 14। মানে এখানে ভরে আপনাদেরকে কিন্তু প্রসেসর এখানে স্পেক দেওয়া হয়েছে। সো আপনারা অবশ্যই যারা গেমার রয়েছেন তারা খুব সুন্দরভাবে এটা দিয়ে গেম খেলতে পারবেন। এর RAM সেকশনের কথা বললে 8GB 256GB এবং 12GB 256GB তে লঞ্চ হয়েছে এবং স্টোরেজ টাইপ রয়েছে UFS 3.1, যেটা কিন্তু গ্লোবাল ভেরিয়েন্ট গুলোর জন্য। সো বাংলাদেশ মার্কেটে আসলে কোনটা আসে সেটা অবশ্যই দেখার পালা। ক্যামেরা সেকশনে কিন্তু একটি অনেক চমৎকার বিষয় রয়েছে, সেটা রয়েছে কিন্তু এর ক্যামেরাতে ট্রিপল ক্যামেরা রয়েছে। পিছনে ব্যাক সাইডে আমরা দেখতে পাচ্ছি 108 মেগাপিক্সেলের f1.80 একটি ক্যামেরা ওআইএস সম্মিলিত এবং তার পাশাপাশি 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো রয়েছে। সেটা আমার কোন রকম কাজে লাগবে না বলেই মনে হচ্ছে এবং এটা দিয়ে আপনারা 4K 30 fps ভিডিও শুট করতে পারবেন। কোন রকম ইআইএস নাই, তবে ওআইএস পাচ্ছেন, ভিডিওটা অবশ্যই স্টেবল হবে। সেলফিতে আপনারা পাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, যেটা দিয়ে কিন্তু আপনারা 4K 30 fps ভিডিও শুট করতে পারবেন। এবং স্মার্টফোনটাতে রয়েছে কিন্তু স্টেরিও স্পিকার, তার পাশাপাশি কোন রকম 3.5 এর অডিও জ্যাক না থাকলেও এতে কিন্তু আপনারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পেয়ে যাবেন এবং JBL এর টিউন করা স্টেরিও স্পিকার তো থাকছেই এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং সমস্ত রকম পোর্ট এন্ড বাটন তো রয়েছে। 5000 ওয়াটের একটি বিগ ব্যাটারির সাথে 45 ওয়াটের একটি PD3 সাপোর্ট করা চার্জার রয়েছে, যেটা দিয়ে আপনার ফোনটাকে খুব তাড়াতাড়ি চার্জ করতে পারবেন। এবং যারা গেমার রয়েছেন তারা তো অবশ্যই গেম খেলতে পারবেন এটা দিয়ে, কারণ এটাতে রয়েছে কুলিং চেম্বার, যার মাধ্যমে আপনার ফোনটা কিন্তু ঠান্ডা থাকবে, গরম হবে না। এবং এই স্মার্টফোনটার কালার রয়েছে তিনটা, ব্লু, অরেঞ্জ এবং সিলভার, যেটাকে ইনফিনিক্স বলছে মেকা ব্লু, মেকা অরেঞ্জ, মেকা সিলভার। সো এই স্মার্টফোনটার প্রাইস নিয়ে যদি আমরা কথা বলি, এই ফোনটার প্রাইস হয়েছে ইউরোতে 250 ইউরো এবং সৌদি আরবে এটা লঞ্চ হয়েছে 50 রিয়ালে এবং এই স্মার্টফোনটা ইন্ডিয়ান প্রাইস হয়েছে 27,500 টাকার মতো এবং বাংলাদেশ মার্কেটে রয়েছে 38,500 টাকার মতো। সো অবশ্যই বাংলাদেশ মার্কেটে আসলে এটার প্রাইস কত হতে পারে সেটা অবশ্যই দেখার পালা এবং জানার পালা। সো টিল দেন এই ভিডিওটাতে লাইক করে আমাদের পাশে থাকো এবং নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। টিল দেন স্টে বি হ্যাপি, টাটা এন্ড চিল ব্রো।